ওই দিন আমি শুধু একটু ইঙ্গিত দিতেই আর তো পারলাম না মানুষের প্রেমের কারণে জমিতুর ফলাই সুবহানাল্লাহ বলেন না একটা গলি মিট গয়া मिटते हैं मिट जाएंगे आयदा तेरा तो जोर बोलो ना सुभान अल्लाह मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा ना मिटा है ना मिटे कभी चर्चा तेरा वरफाना लक जिक्रक আমরা সুন্নিরা তো গুতাগুতির কারণে কেউ শেয়ার কেউ মোমবাতি কেউ জওয়ান কেউ বুড়ো ইন করতে করতে হারাতে সময় কোন পীরের মুরিদান কত কোটি টাকার লাখ টাকার মালিক সেটা আমার দেখার প্রয়োজন সুন্নি যদি হয় সেটা আমার তাজ আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম মুনিবের দরবারে গিয়ে মওলা অনেকেই মনে করে যেমনি ভাবে ইঙ্গিত দিয়ে দিলাম বাতিল ফিরকার গোষ্ঠীরা ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচক গদির কারণে সরতাজে কারবালা সুলতানে কারবালার প্রাণ হরণ বন্ধুরা কে বলবে দুনিয়ার জগতের মধ্যে 72 জন ইয়া তো বা 82 জন কয়জন 72 জন ইয়া তো বা 82 জন আর অপোজিট পক্ষে এজিদের দল 22,000 কয় হাজার ওরা কি একজন হিন্দু ছিল বুদ্ধ ছিল খ্রিস্টান ছিল দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই জুব্বা আছে না নাই কপালে দাগ আছে না নাই হাঁটুতে জট আছে না নাই যুগে যুগে এজিদের দল ছিল এজিদের দল আছে এজিদের দল থাকবে আল্লাহ ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত দিয়ে পরিষ্কার করে দিলেন ইসলামের মধ্যে ধুলিবালি মিশ্রিত করে ইসলামকে কলঙ্কিত করবে এজিদের দল আর পরিষ্কার করবে ইমামে হুসাইন নিজের গর্দান খুলে রক্তের নহর জারি করে দিয়ে উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহান ঠিক কিনা বাবারা কোন মা কোন বাবা কোন দাদা পৃথিবীর জগতে আছে কি নিজে জেনে শুনে আগুনের মধ্যে লাফ দেওয়া একটু করে ফিকির করলে পাওয়া যায় 1 নয় 2 নয় 56 বছর বয়স কত বয়স আর একটু জোরে ইমামে হুসাইনের জন্য মওলা তোমার কম্পিতি ভালোবাসা ছিল কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইমামে হুসাইনের ভালোবাসা আপনার কেমন ছিল আর যদি যাই ও ইমামে আলী মকাম হুসাইন যদি পৃথিবীর জগতের মধ্যে বসে হযরত সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি যদি একটি বন্দার মধ্যে সম্পূর্ণ ঢুকাই ফেলতে পারে ও ইমামে হুসাইন একবার ব্যাখ্যা দিতে মন চাই আপনার জবান খুলে দিন হযরত খাজা মঈনুদ্দিনের পাওয়ার বেশি না ইমামে হুসাইনের পাওয়ার বেশি 1 কোটি গাউসুল আজম 1 কোটি খাজা গরিবে নওয়াজ এক কাট্টা করলে ইমামে হুসাইনের দুল হবে আরো জোরে ইমামে হুসাইনের দুল হবে তাহলে মওলা এত বড় ঐতিহাসিক বিরল ঘটনা তুমি কেন ঘটাইলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেই আমার মুনিব মাওলা কুদরতের এজলাস থেকে এলান দিতে লাগলেন খবরদার 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 আমি মুনিব মাওলা ইমামে হুসাইনের ভালোবাসা কেমন একবার ইতিহাস খুলে দেখ কিতাব খুলে দেখ আল্লাহর কোরআন খুলে দেখ যে কোরআনের মধ্যে যাদের বক্তব্য তুলে দিলাম হাসান হুসাইনের বক্তব্য নিয়ে নিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম যে হাসান হুসাইনের মর্যাদা হীরার চাইতেও বেশি স্বর্ণের চাইতেও বেশি
দামি জিনিসের চাইতে আরো দামি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। সূরা শূরা 25 পারা আছে না নাই? হুজুর ঠিক না? আমি কিন্তু হাফেজে কোরআন না ভাইজান, আমাকে সাহায্য করেন, কারণ বুড়ো হয়ে গেলে তো একটু ঠিক না, কম হয় নাই তো। 36 বছর চলতেছে মাঠে। আমরা সুন্নিরা তো গুতাগুতির কারণে কেউ চেয়ার, কেউ মোমবাতি, কেউ জওয়ান, কেউ বুড়ো, ইন করতে করতে হারাতে সময় গিয়ে ঠিক না। মাতন না কেন মাসার গাইবা হইলাম তো না, ভাগে ভাগে হইম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন সেই সময় আর আছে? এখন কোন পীরের মুরিদান, কত কোটি টাকার, লাখ টাকার মালিক, সেটা আমার দেখার প্রয়োজন। সুন্নি যদি হয় সেটা আমার তাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাতুল জামাত লাখ লাখ টাকা খরচ করে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সারা রাত অনিদ্রা যাপন। কেন? কোন প্রয়োজন? সুবহানাল্লাহ বলেন না। আহা হা 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 হা। এখনো বুঝতে পারে নাই আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ এত সুন্দর খুলে দিলেন। ওই দিন আমি শুধু একটু ইঙ্গিত দিতেই আর তো পারলাম না, মানুষের প্রেমের কারণে জমিয়তুল ফালাহ। সুবহানাল্লাহ বলেন না। একটা গলি মিট গয়া মিটতে হ্যায় মিট जाएंगे आयदा तेरा। तो जोर बोलो ना सुभानअल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा। न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। वरफ़अना लक ज़िक्रक। मिटते हैं मिट जाएंगे आदा तेरा। सुभानअल्लाह। ना मिटा ना मिटा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। सुभानअल्लाह। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আছে না নাই? এজিদ আছে, এজিদ আছে, বাতিলরা আছে, ওরা কি থাকবে? পড়তে পারবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু গভীরের রাজ খুললে আরো স্পষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এখন খোলা যাবে না। এটা আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করে নিয়েন। আল্লাহ কবুল করুক। হায় হায় হায়। আমরা মুসলমানরা আজকে অধঃপতনের কারণ কোথায়? আমরা কোরআনকে ভুলে গেছি, কোরআনকে লকারে ঢুকিয়ে দিলাম। এক যুগ আমাদের কাছে ছিল, আমার বাবা একজন ইনকাম করার কারণে আর কাউকে ইনকাম করতে হবে, যাও তোমরা খেলা করো, পড়ো। সুবহানাল্লাহ। এক বাবার ইনকাম দিয়ে জমিদারি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঘুরাফিরা সব চলতে আছে, ঠিক না? আর এখন বাবা ইনকাম করে, ছেলে ইনকাম করে, বউ ইনকাম করে, নাতি ইনকাম করে, ফতি ইনকাম করে, ইনকাম ইনকাম ইনকাম। তারপরে আসে না নাই? তারপরও মামলাটা কোথায়? খোদার কসম আজকে শপথ নেন, ইমাম হুসাইন কারবালার জমিনে 10 তারিখ মুহররমের আলালেনান ডিক্লারেশন দিয়ে দিলেন, লাইট জ্বালিয়ে বন্ধ করে দিলেন, তোমরা চলে যাও। এজিদরা পিপাসুক্ত হলো আমার ব্লাডের, আমার খুনের, আমার সঙ্গী সাথী, তোমরা চলে যাও। লাইট এই জ্বালাইলাম, এখনই আবার বন্ধ করে দিলাম, তোমরা বেরিয়ে যাও। একবার বন্ধ করা হলো, একজন নড়তে রাজি না, আবার জ্বালাইয়ে আবার বন্ধ করে দিলেন, নড়তে রাজি না। ইমামে আলী মকাম হুসাইন এলান দিলেন, বড় কঠিন মুহূর্ত, সূর্য এখনো উদয় হয় নাই, সবার হাতের মধ্যে কোরআন যারা তেলাওয়াত করবে প্রত্যেক জনের জন্য একটি করে কোরআনের তেলাওয়াতের নুসখা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের কারবালার শিক্ষা দেখেন, সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদরা হয়রান হয়ে গেলেন, কিরে
একই মামলা। সুবহানাল্লাহ। নারী বলেন পুরুষ বলেন সবার হাতে ধরাই দিলেন কোরআন তেলাওয়াত করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় হলো, আজানের সময় হলো, একজন দিয়ে আজান দিয়ে দিলেন, খুদ নিজে ইমামতে দাঁড়িয়ে গেলেন। এমনকি যেতে 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 কারবালার উত্তপ্ত জমিন লালে লাল, একটি মাটিও তয়ম্মুমের নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন বড় ব্যথা জাগ্রত হয়। এই মুহূর্তে কোন একটা ছোট্ট ফাংশন থেকে উঠে আসতে লাগলাম, যেখানে নতুন একটা নাতের কলি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। হুজুরদের জন্য পুরাতন, আমি আর ফুরি নাই বলে আর কি। সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কুড়িটা পড়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ইমামে আলী মকাম হুসাইন জৈসা শহীদ আজম, সুবহানাল্লাহ, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के भूले। अदूत जब सर पे तेग तूले, हुसैन सजदे में गिर के भूले। मदीना वालों गवाह रहो तुम, मदीने वालों गवाह रहो तुम, मदीना वालों गवाह रहना। नमाज मेरी क़ज़ा नहीं है, मदीना वालों गवाह रहना। नमाज मेरी क़ज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে ওয়াজ শুরু করলে আমার বিষয়টা লড়ে যাবে। আবার শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম, ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে মাত্র 72 জন ইয়াতমা 82 জন, 56 বছর বয়স। কি কমতি ছিল আপনার? মুশকি কম? আপনি কি অজ্ঞ? আপনি কি অবুঝ? আপনি কি আনপড়? 22,000 সৈনিক, নাই ছিল আপনার তলোয়ার, নাই ছিল বল্লম, নাই ছিল তীর, নাই ছিল পদাতিক বাহিনী, নাই ছিল হস্তি বাহিনী, নাই ছিল কোনো যুদ্ধাল, ছিল শিরহার দুধের বাচ্চা। পুরুষের মধ্যে চরাক্রান্ত হযরতে জৈনুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতের মধ্যে 5 জন মানুষের মধ্যে একজন হযরতে জৈনুল আবেদিন, যার মতন কান্না পৃথিবীর জগতে আর কেউ করে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আবার আমাকে ইয়াদ করাই দেবেন, মাওলা কেমন করে মেনে নিলেন যে ইমামে হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে মার কাছে আবদার ঢেলে বসলে, আপন মা যাত্রাপথের মধ্যে
আমার প্রিয় রাসূল ইমামে হুসাইনের কান্না শুনে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। জীবনের সর্বপ্রথম মারে ফাতেমা, আমি রহমতুল লিল আলামিন নবী, খবরদার মারে আমার এই ইমামে হুসাইন কান্নার আওয়াজ যেন আমার কান পর্যন্ত পৌঁছতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা যেই সে আবদার করে বসে, আমার নবী বললেন, মা এ আমার আলী, আমার ইমামে হাসান হুসাইন, তোমরা মার বাবা, তোমাদের সাধ্য যতটুকু আছে ইমাম হাসান হুসাইনের আবদার তোমরা মিটাইয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, তখন আমরা কি করব? আমার নবী বললেন, তোমাদের সাধ্য যা আছে দিয়ে দাও, সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার কাছে পাঠাই দিও। মনোযোগ। আল্লাহ তো বেমিসাল, কুন ফায়াকুনের মালিক। এখন যদি বলি যে নবী আমার মত, নবী বাবার মতন, নবী সাধারণ মানুষ, নবী গুনেগার, নবী মাটি দিয়ে তৈরি, নবীর কাছে কোনো গুণকীর্তন নাই, নবী ইলমে গায়েব জানে না, নাউজুবিল্লাহ। আমাদের মাঝে আছে না নাই? দাড়ি ফাগরি ওরা এজিদের দল আছে না বাবারা? কারো পৈতৃক সম্পত্তি আমরা নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিয়ে যাচ্ছে না, কিন্তু এই যুগ সন্ধিক্ষণে যারা ইমানের চোর, যারা কোরআনের চোর, ওদেরকে বের করার জন্য ইমামে হুসাইন ৭২ জন অথবা ৮২ জন ২২,০০০ সৈনিকের বিরুদ্ধে জাপট দিয়ে নেমে বিশ্বকে শিখাই দিলেন, মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা সুবহানাল্লাহ বড় করে বলে দিচ্ছি, কালকে যখন সকাল ফাটবে আর বাইরে মারি ফেলার, আর বরিনে মারি ফেলার, এলাকার মানুষের নির্যাতন সরের আগর বাঁধে বই দেখো, ঠিক না বেটি? মায়াত আওয়াজ বন্ধ হয়ে গিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ বড় করে হয়ে যাবে। আর রোজার না আর বাইরে যাব দেয় না। ইমাম হুসাইন হকর লাই বলি সাত দরদ রাস্তাত যদি তুই মারা গিয়েছ তো হয় তুতে ব্যস্ত আর কান্দর খান নাই, ইমাম হুসাইনের ব্যস্ত যন্ত্র দি কারণ বড় করে না সুবহানাল্লাহ। এই শিক্ষে দিদে কারবালার জমিন সুবহানাল্লাহ। আর কানা বড় করি আলা হযরত আজিবুল বরকত মারে মাবাজি কে নজায়ানার সাইদা হাজব আমা আর গেছেন্ডে ইবেলা ইবেরে তো আলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ মিডিয়ার ভিতর দুই তিনটা মানুষ বাসা বাসা আছে, আছে না নাই? এটা আরো হয় ইউনুক গফুরি গিয়ে আমিন হন না, আল্লাহ তাআলা কবুল করুক। সালাতুনিয়া সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুনিয়া। ইন্নানা ফি বারহামিন মুগরাকুন খুজিয়াদিন সাহিলানা আশকালানা সালাতুনিয়া। একটু ইঙ্গিত দিয়ে আসার জন্য গিয়েছিলাম। আল্লাহ তোমার কুদরতের ফয়সালা চাই, ইমামে হুসাইন আমার নবীর কলিজার টুকরা আওলাদ, মা ফাতেমার তো নয়, মওলা আলীর জন্মদাতা বাবার সন্তান। মওলা তুমি তো স্রষ্টা,
একবার জবাব চাই, ইমামে হুসাইনের ভালোবাসা তোমার কেমন? আল্লাহ একটু করে ইঙ্গিত দিয়ে অসংখ্য দলিলের মধ্যে একটি, এই জগৎবাসীরা, হযরত সাইয়েদনা জিবরাইল এমন একটি মক্কম মুহূর্তে মুস্তাফার দরবারে আসাটা হলো যেই সময় হযরত ইমামে হুসাইন আপন মায়ের কাছে আবদার ঢেলে বসলেন, আম্মা আমরা তো যুদ্ধারের ছেলে, ফতে খাইবরের সন্তান, মাগো আমার জন্য একটি তলোয়ার চাই, আমার জন্য একটি ঘোড়া চাই। আমার মা ফাতেমা এলান দিলেন, নাস্তা করে নাও, এখনো তোমরা ছোট্ট, যখন বড় হবে ঘোড়াও বড় হবে, তলোয়ারও বড় দেখে কিনে দেব। বাবা তুমি ধৈর্য ধারণ করো। ছোট্ট বাচ্চারা যখন আস্তে আস্তে ব্রেন পসার হয়, আর সারগাইয়া ভাষার মধ্যে অলিবে 9 বছর, যে নলিবে 90 বছর, ঠিক না বেঠিক? ও নিবে বাদ ফরফরাই, ঠিক না? ফুয়াজিবে হাবিল ফুয়া দেখানো যায় না, তাহলে বাপ হইবে বাহাদুরি করে না করে, আর দূরে কাদাক্কে ফেলা, ঠিক না বেঠিক? আর বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বন্ধুরা আমার, ইমামে আলী মকাম হুসাইন আপন মায়ের কাছে আবদার ডালতেই একটা ইঙ্গিত দিলাম, ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। বন্ধুরা আমার, মায়ের কাছে আবদার, মা আগে একটু ইঙ্গিত দিলাম, আমার প্রিয় রাসূলের বাণী, ওমা ফাতেমা তোমাদের সাধ্য যদি থাকে আমার হাসান হুসেনের কান্না মিটাইয়ে দিও, যদি সাধ্যের বাইরে হয় আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দিও। এখান থেকে প্রমাণিত হয় বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী সাধারণ মানুষ, নবী বাপদাদার মতন, নবীর কাছে আলাদা কোনো ক্ষমতা নাই, একবারও চিন্তা ফিকির করে না, বেঈমান ঈমান হারা হয়ে গেল। আল্লাহ তোমার মাহবুবের কত পাওয়ার! 30 পারা কালামুল্লাহ শরীফ খুলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে বানাইলেন? কে বানাইলেন? কে বানাইলেন? কাকে বানাইলেন? কারো যুক্তি আছে? তর্ক করার কিছু আছে? ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। কোন আশেকানা তাফসীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার এই বাণী, জোরে বলুন না সুবহানাল্লাহ। খালেকে কুল নে আপকো মালিক কুল বনা দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? খালেকে কুল নে আপকো दोनों जहान दोनों जहान दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। अकबर बोल ना सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। बोलो ना सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली या नहीं करते। सुभान अल्लाह। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। ये है दर बारा का
یہ ہے درد بارہ کا یہ گا ملتا ہے بے مانگی ارے ناداں یہاں دامن کو پہلا یا نہیں کرتے ارے ناداں یہاں دامن کو پہلا یا نہیں کرتے سبحان اللہ ارے جنو بولتے ہوئے ارے وہ نا سمجھ قربان ہو جا انہیں کے روزے پر جو جنو بولنا سبحان اللہ আজকে যারা ঘরে বসে আছে ওরা কিসের ফল বউয়ের ফল বলেন না টাকার ফল ঘুমের পাগল ঠিক না আর আমরা আওলাদে মুস্তাফার পাগল কার পাগল ভিন্নতা আছে না নাই বউ কি কবরে যাবে কথা বলতে হবে মা কবরে যাবে আপনজন কেউ কবরে যাবে বন্ধু বান্ধব কবরে যাবে নবী যাবে না মনে হয় اولاد رسول جامع نہ منا ہوئے اپنی تاریخ کربلا کھولن حضرت سیدنا علی اصغر আমার মুস্তাফার নির্দেশ পেয়ে আলী আসগরের কারণে যার চোখের পানি ফুটে বের হলো সেও গিয়ে আলী আসগর কুরের মধ্যে গিয়ে কফিনের ভিতর বসে পড়ে সাহায্য করে পার করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরে वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते ये लम्हे जिंदगी में یا نہیں کرتے کچھ آواز دے بولنا سبحان اللہ بابا رے دو دن نے زندگی لے یارا کھلا ہے دی ٹک نا بیٹی ارکانا بورا گھرون نا خود دن نے زندگی اور نا تو کو فردی تیرا بہت سندر کرے ادھر خونک کرا یہ دو دن کی کرایا تو روار فون ہو বিল্ডিংয়ের মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক ফেরারের মালিক ফাইজারের মালিক আছে না কেউ এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ঠিক না বেটি অবন্ধু অদা অবা ইল্লে ফলা কিল্লে করতে জমিদারি নয় বউ নয় ফুয়া নয় সম্পদ নয় বাইয়ে বাইয়া হাড়াহাড়ি বাইয়ে বনে পিছকান্দি দেওয়াল বন্ধু বন্ধু সিরে সিরি কিল্লে করত দেখিন হদিনে জিন্দগি হাল্লে করত দেখিন ঠিক না আয় তো যাই ইঙ্গুই আর ফুয়ায় রাজত্ব করি বুঝে ঠিক না বড় করি মাতন না আর কিছু আছে না কে অন্য কিছু করতে পারিব না আরে বাবা রে বাবা বাবা শেয়ার মারতে বেশি সুন্দর লাগে তো মারা তো নবত্য অভ্যাস নেই बहुत शेर बोल आहा जिंदगी ये कराया का घर है जिंदगी ये कराया का घर है एक न एक दिल बदलना पड़ेगा जिंदगी ये कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत तुझको मौत जब तुझको आवाज देगी मरे 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 अल्लाहु अकबर मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुभान अल्लाह जिंदगी ये कराया का घर है जिंदगी ये कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा सुभान अल्लाह मौत जब तुझको
आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा बंधुरा दुनिया दुनिया करी एक मिनट समय दिन ना पारो चल्लाई ও বন্ধু খালিয়া কবুতর উড়ে বেঁধে তোর কোনো নজির নাই ফজরের নামাজ পড়ছুম আগামী বছর আবার সাদাতে কারবালার মাহফিল ভাইও আছে না আর খোদার কসম আর নবী এলান দেন ও জগৎবাসী হল বুই হযরতে বুই খাজা জামে মসজিদের এলাকাবাসী হল যারা জিন্দেগি একবার আর মুস্তাফার আওলাদের মাহফিল করলি ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতে রহমান আল্লাহ 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 বুক বুক আনবে বলে গায়েব না জানে ইয়া বহুত কেতে ফেট করে আরম্ভ হুজুর ইনকে হলদি একবার যদি হনে কি হয় এলে মাফ হবে এতে লাইন ইতে কোন না তো শিগর গুজি আজ যদি ফসল্লাহ খোদা তুই নবী হলে নবী বানাইস দা আর খোদায় খোদা আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা আল্লাহ তুই নবীকে গায়ব না জানে বলে হদে আমি এক করস দাতন গালর ফাড়া দিছে লেলে হদে আর খোদায় হদে আলিমুল গায়ব এক আয়াত শেষ না করে ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনীর সুবহানাল্লাহ যারা গায়েব জানে বলে হইলে আর বলে জান্নাত যাইও আর গায়েব জানে কা হইলাম আল্লাহ হতে গায়েবই আর কিন্তু যে নবীরুত আয় খোদা রাজি ইবের আয় গায়েব শিখে সুবহানাল্লাহ এতলা গালর ফাড়া দিয়ে রেললে কথা কইন না পারিবে লাই আর প্রশ্ন আজ এত 10 থেকে 11 মাস চলে দিয়া ইতনা মিডিয়ালে হুজুর আয় ফরজ দিতে আসলে আজ ছাত্ররা বাইরে গিয়ে দে সাহন কি দেব ফাইন হতে পারবেন না সাই তো রমাই কেরাম আর দুনো ভাষা আছে ইতনা যদি হনক কি দেব ফাই আর রেফারেন্স দিব সুবহানাল্লাহ আর আর বদ্ধ হক কল যারা আর ওয়াজুন তে রেগুন কেন করে খেয়াল করে উত্তর দেন সাই অন্ডার বিবেকের আদালত রাখিলাম এই উত্তর গো আল্লাহ তুই নবী রাসূল হটটা বাড়াই ওবা সানগাইয়ে কথা সানগাইয়ে ফুয়াদে কষ্টটা না হনো আজ ইয়াতে কিলে কমলার হয় বারবার হর উল্টে আহা অহদা কেন করে হ পৃথিবীর জগতের মধ্যে তো খুদুন নবী রাসূল বানাই আল্লাহ হতে বললে 1,24,000 2,08,000 3,36,000 আসরা না বেশি যুদ্ধ হল সাই আই আর বদ্ধতার বিবেকের আদালত অনরা বাবাইয়ের বিবেকের আদালত যারা নোয়াই করত বইবে ডোসা ডোসা গুমজার বউয়ার মহব্বত একখানা করে অনরা খন অনরা বউর মহব্বত ফর মহব্বত তখন না জিয়ে একখানা করে উত্তর দেন আল্লাহ হন নবী রাসূলের 400 মোয়াল্লার মেহমান না বানাস আর নবীর কিল্লা 400 মোয়াল্লার মেহমান বানানি সুবহানাল্লাহ সাই একজন জবাব দেন সব আরা সুন্নি হল খাইম গুস্ত মাজুম পাল ইমান হারে হারে কিন্তু গরত তো নাই ঠিক না এখন কি উত্তর দিবেন আল্লাহ তুই হ দুনিয়ার নবী রাসূল ব্যাকুল তুই খোদায় বানাইও হন নবী রাসূলের 800 মোয়াল্লার ডাকিরে মেহমান না বানাও উম্মাহানির গরত তুল লই যাই আর মুস্তাফারে কিল্লে নিলে ন বড় করে হন না আর ভাই মুকুলি পয়সা উড়ো বান হন না হোসেনের শাহাদাতের খবর এন দিবেন না না চেষ্টা করেন আর ভাই আমিন হন না অহদা হন হারণে এদুন নবী রাসূল বানাই হন কি ওর 800 মোয়াল্লার মেহমান না বানস আর নবীর কিল্লে বানানি নার ফুয়াবে জবাব দিবেলি এখন ফোন মত্তর কেন করে এসছি কারগুন ফ্যাম নয় ইব্রাহিম খলিলুল্লাহ কিরবা আর বাজান মানিলাম আই ইব্রাহিম খলিলুল্লাহ রে অগনত কুল্লা ইয়া নারু কুনি বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম বে প্রেম ন ইসমাইল জবিহুল্লাহ বাসাই দে প্রেম ন দাউদ খলিফুল্লাহ বানাই দে প্রেম ন নূহ নজিউল্লাহ বানাই দে কোড়া কিস্তি সব বাসাবেলি দে প্রেম ন আহা মামলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলা বিবেকের আদালতে ইউনিভার্সিটিতে পড়নেওয়ালা বিশ্ববিদ্যালয়ে পড়নেওয়ালা কলেজে পড়নেওয়ালা
মগজ তোলাই করে দেওয়া হচ্ছে। আজকে তাদের কাছে বিবেকের কাছে দোলনা। বন্ধু একবার উত্তর দে, 1,24,000, 2,60,000, 3,36,000 আইন নিচুক ভাবে হয়ে যায় কিন্তু না ইন কিন্তু ওনারা বড় রকম করিবে। কোনোদিন যদি আবার আয় ফাই পোষার লইম কিন্তু এনে ইউটিউব চার্জ করলে পাইবেন দিয়ে তো দূরে উড়লেন ইয়ান তো অনরার স্পেসিফিক হক কেমন তোর মারা তাই প্রশ্ন করছি আল্লাহ সময় ইয়ানার বয়স তুন ইতারা গণ্য দিগণ নাতুন হাইবেলি আয় ওনার তো হক পাইব। কারণ একগোল অবজর ঠিয়ানো ঠিয়ানে হাতুন আধা করে না পারিবেন। 1 কোটি টাকা দিলে গোল অবজর বেচা কিনবো না এত আল্লাহ হুঁশিয়ার আবাদ আল্লাহ আরে নিয়ামতিয়ান দিয়ে দিয়ে অনরা হারে দড়িয়ে রান্নন দেয় ঠিক না? তো নিয়ামতিয়ান যদি আই আহজ করে না পারে বিরিয়ানি হাইরে গেলেন গুই হকা দেব না। আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও। এটা তো আশা করি আর আরো মা বোনের নতুন আর ইল্লে মনত ফোয়া নাই তাই শহর টরদের এখন আসছি মাল্লা মাই যদি এখন তো রিসার্চ করে দিয়ে মানলি আমি আল্লাহ কবুল করক। আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম। মওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিতে গিয়ে সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি একটা পঙ্কুক্তি এমন ভাবে কলমজাত করে দিলেন বিশ্বের সমস্ত মানুষরা সের ঝুঁকাইতে বাধ্য হয়ে যায়। ওই ইমামে আলা হযরত একবার মুদ্রা করে যেন প্রশ্নের সম্মুখীন না হয়ে সেইভাবে একটি উত্তর দিন। সুবহানাল্লাহ বলেন না। এখন হয়তো বাজি ক্যাঙ্গুজুম এখন লিখি তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्स दुहा सलातुनिया এমন ভাবে মেরে দিলেন মাওলা কেন নিলে জম করে একটা উত্তর দিয়ে দিলেন। অনেকদিন রিচার্জ করলাম মামলা, আসল দেখলাম ইমামে আলা হযরতের যদিও বা একটি কলম তেরা মিসল নেহি হে খুদা কি কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গালের পড়া দিয়ে যখন সন্দেশবাসীরা চট্টলবাসীরা যেমন মুখ থেকে বের করবে নবী বাপ দাদা, নবী সাধারণ মানুষ, আমি যেরকম নবী সেরকম। নবী মাটি দিয়ে তৈরি, নবীর কত পাওয়ার, নবী পাওয়ারলেস, নবী নাকি গুনাহগার, নবী গায়েব জানে না। অনেকদিন চিন্তা ফিকির করলাম মাওলা কেমন নবী আমাদেরকে দিলে। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, যেটা স্বাভাবিকভাবে আমরা অন্য অন্য শায়েররা বলে জিসকা কোই সানি নেহি वो नबी वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। जोर पर है तूफान भी
डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे सामने किनारा है। सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। बीबी छाड़लाम, घुम छाड़लाम, আমানতের বিছান ছাড়লাম, বন্ধু বান্ধব ছাড়লাম, ঈদগাহ ময়দানে আসলাম, হযরত বুই খাজা জামে মসজিদের ময়দান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। दरूद पढ़ते देरी दी बुझाबाजी, আল্লাহ কবুল করুক। আবার দৌড় দিয়ে চলে আসলাম, মওলা তোমার নবীর কত পাওয়ার, একটা উত্তর দিতে কত হাতের কলি এসে গেল। মনে বলতে লাগলেন খবরদার নবীর পাওয়ার রাখো। আমার কুদরতের পক্ষ থেকে আমি আল্লাহ কি পাওয়ারলেস ছিলাম। আমার মুনিব মাওলা এলান দিলেন, হযরত সাইয়েদনা ইমামে হুসাইন যখনই এলান দিলেন মা আমাকে ঘোড়া লাগবে, আমাকে তলোয়ার লাগবে, ওই মুহূর্তে আমার আল্লাহ আমি ইমামে হুসাইনকে ছেড়ে দিলেন। ঘোড়া দিতে পারবো না, তলোয়ার দিতে পারবো না। আমার প্রিয় রাসূলের নাতি কলিজার টুকরা ইমামে হুসাইন, মা তাহলে আমি চলে যাচ্ছি আমার নানার বাড়ি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নানার বাড়িতে যেতে দেখা যাচ্ছিল আসরের নামাজের সময়। কোন নামাজের সময়? আরো জোরে। কোন নামাজের সময়? আসরের নামাজের সময়। ওই সময় কি দাওয়ার ছিল? সুরাসুর কি ছিল? খেজুর গাছের শাখা দিয়ে মসজিদে নববী তৈরি করা। ইমামে হুসাইন ভাঙা ভাঙা মস্কে যাওয়া, আস্তে করে এরকম ঠেলে ঢুকে বললেন। দেখা যাচ্ছিল আমার রাসূল কই, আখেরি আসরের নামাজের সিজদা ইমাম আলী মকাম হুসাইন আমার প্রিয় রাসূলের পাপড়ি কাটা চুল পেয়ে দুই ভাগ করে ফেললেন। নুরানি আমামা শরীফের নিচে এক হাত ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে নুরানি কদম মোবারক আমার নুরানি রাসূলে পাকের কান মোবারকের লতির সাথে লাগাই দিলেন। এমন ভাবে বসে বললেন, ঘোড়া আর লাগবে না, আগাকে তলোয়ার আর লাগবে না, আমি তো রিক্সেল দিতে পারি। আমার মাহবুব নবী যার গর্দানে চড়ে ঈদের ময়দানে গিয়েছিলাম, মাঠে ময়দানে খেলা করতাম, ওই প্রিয় রাসূলের অরিজিনাল ঘোড়া আমি তো নামাজে পেয়ে গেলাম। আমার প্রিয় ইমাম আলী মকাম হুসাইন নানার উপর আবদার করে দুটো পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চুট করে যখন বসে গেলেন, আমার রাসূল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ইমামে হুসাইন ডান হাতে একবার ধরে বাম হাত ঘুরাই, বাম হাতে একবার ধরে ডান হাত ঘুরাই, শুধু দেখাচ্ছে আমি যুদ্ধাল। নানা আমাকে তৈরি হইতে হবে। আমার প্রিয় আল্লাহ এলান দিলেন, ও জিব্রাইল দৌড় দিয়ে যাও, আমার মাহবুব নবী আসরের নামাজ হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রেসিডেন্ট নামাজ হলো আসরের নামাজ। সুতরাং আমার প্রিয় রাসূল আমি আল্লাহকে রাজি করার মানুষে সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে ইমামে আলী মকাম হুসাইন গর্দানে পাকের মধ্যে বসা আছে। যদি টুস করে উঠে যায় আমার ইমামে হুসাইন তুত্তুরের নাতি চট করে গর্দান থেকে যদি পড়ে যায়, চামড়া পিচ্ছিল হয়ে যদি একটি লোম হেরে যায়, রক্ত বের হয়, চোখের পানি পড়ে, জিব্রাইল দুনিয়ার মধ্যে আমি আর তোমাদের কিচ্ছু মানবো না, আমি কিয়ামত বরপা করে দেব। ইয়া আল্লাহ কি মামলা,
গর্দান থেকে পড়লে মাত্র 1.5 হাত উঁচু। আল্লাহ কেমন মামলা বলে যে এই জিবরাইল ইমামে হুসাইনকে আমি এত মোহাব্বত করি, কারণ তোমাকে বলা যাবে না, সেই তুই জিবরাইল দৌড় দিয়ে যাও। আমার নবী যতক্ষণ ইমামে হুসাইন গর্দানে পাকের উপর থাকবে অতক্ষণ আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পড়বে। আল্লাহ 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 বাবার বলতে আসো বড় খুব কষ্ট হয়। আমার প্রিয় রাসূল গর্দানে পাক তুলবে না, জিবরিল প্রার্থী করে আল্লাহ সূর্য ডুবে যাবে না, এই কথাটা বলা, সূর্য ডুবে যাবে না। আল্লাহু আকবার। 24 ঘন্টা পূর্তি হলো, সূর্য তো ডুবে যাবে, ইমাম হুসাইন যদি না নামে। আমার আল্লাহ বলতে লাগলেন জিবরিল এখনো তুমি হুসাইন চিনো নাই, মুস্তাফার গর্দান রহমতুল লিল আলামিন নবীর গর্দানে ইমামে হুসাইন, আমি আল্লাহ আমার হুসাইনকে কত ভালোবাসি, সেজদা থাকবে, সূর্য ডুবতে দেব না ইমামে হুসাইন গর্দানের উপর যতক্ষণ থাকবে। আমি কি বুঝাইতে পেরেছি? শাহাদাতে কারবালা, সুবহানাল্লাহ। আজকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে যারা ঈদগার ময়দানে এসেছেন, বড় কপাল না ছোট কপাল? একটু জোরে বলেন না বাবারা। সেই জন্য ইমামে হুসাইন, আল্লাহু আকবার। হুসাইন ফরমান এ সাথিयों से अदा करो पुर जलाल सजदे, सुभान अल्लाह। हुसैन फरमान ए साथियों से अदा करो पुर जलाल सजदे, है तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। उच्च आवाज से बोलবেন না সুবহান। এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইন আর সরতাজ কারবালাকে নিয়ে ইমাম আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তুমি কোথায় ছিলে? সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, আর ওই ইমাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম, আল্লাহু আকবার, নির্যাতিত, নিষ্পেষিত, উপবাস, ফোরাত নদীর পানি ইয়েল কুমড়া হাত্তারে নবীর আওলাদ হাত্তাতুনু 5000 সৈনিক দি গেরাত আইবু, 22000 সৈনিককে তলোয়ারের আঘাত, নেজার আঘাত, বল্লভর আঘাত দিয়ে টুরো টুরো ফাঁস ফাঁস করে বেলাইবু। আল্লাহ তুই খোড়া আসিরে দে, ইমামে হুসাইন যদি দেরা দূরত্বন ফেললি তুই খোদায় বরদাস্ত করিস না পারর, এত টুরো করিয়ে রে, এত হাজার তীর, নেজা, বল্লম, উয়াস, হাস, তুমি খোদা খোড়া আসিলে। এবার আসল আসল চলে যাচ্ছি বন্ধুরা আমার। 3 জনের কাছে গেলাম, আল্লাহর কাছে গেলাম, উত্তর পেয়ে গেলাম, নবীর কাছে গেলাম, উত্তর পেয়ে গেলাম, হুসাইনের কাছে গেলাম, উত্তর পেয়ে গেলাম, কেউ রাজ ফাঁস করতে রাজি না। এবার জিজ্ঞাসা, আল্লাহ তুমি কেন মানলে? ইয়া রাসূলুল্লাহ, পাওয়ার কেন আপনি দেখালেন না? যে নবী মরাকে জিন্দেগি দিতে পারেন, 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, ডুবে গেলে সূর্য আবার উদয় করাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে, মরা গাছকে শিম পুড়াই দিতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে মেনে নিলেন এই ইমামে হুসাইন? আপনি কেন মুখ খুললেন না? ফোরাত নদীর পানি উড়াল দিয়ে গায়ের উপর ঝর্ণা হয়ে আসুক। ইমামে হুসাইন বলতে লাগলেন, তোমরা বুঝো নাই মোহাব্বত কা দাওয়া তো আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना।
हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो तुमरा आबार के আমি তো আমার মুস্তাফার রেজাকে উপর রাজি হয়ে গেলাম আল্লাহ তুমি কেন পাওয়ার দেখালে না বলে যে আমার মুস্তাফা তো কোটি 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 উম্মত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর খুলেন আমার মুনিব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন আমার নবী বললেন আমি সিজদা থেকে মাথাও তুলব না কান্নাও বন্ধ করব না 1450 বছর পরে সন্ধানা স্থানায় যদি বুই খাজা জামে মসজিদের ঈদগাহ ময়দানে যদি কোনো আমার বান্দা ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী দাড়ি পেকনা হয়ে গেল চুল পেকে গেল না 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 ধরাশায়ী রোগী এরকম কোন উম্মত যদি আমার 50 60 70 বছর উপরে বাঁচবে না মওলা আমল দিয়ে আমার উম্মত পার হতে পারবে না আমার উম্মত নামাজ দিয়ে আমার উম্মত রোজা দিয়ে আমার উম্মত হজ দিয়ে আমার উম্মত যাকাত দিয়ে জান্নাত পারি পাবে না কিন্তু মওলা কোটি 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 আমার উম্মত হবে আমার উম্মত একজনকে আমি জাহান্নামে রাখতে দেব না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার সুবহানাল্লাহ তাফসীরে কবির ইমাম রাজি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইবে ইজান হরফে শর্ত ইজান কি হরফে শর্ত আল্লাহর রাসূল শর্ত দিয়ে মেনে নিলেন আল্লাহ বলতে লাগলেন রাসূল যখন শর্ত লাগাই দিলেন আমি আর পারলাম না সুবহানাল্লাহ আপনার কাসেম তৈয়ব ইয়াতবা তাহির আপনার সন্তানের বদলা নিজের মেয়ের সন্তানকে যখন দুই উরুর উপর নিয়ে নাচানাচি করলেন ওই সন্তানদের দুইজনকে উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন ঐতিহাসিক বিরল ঘটনা আমি আল্লাহ ঘটাইলাম আমার মুস্তাফাকে রেজাজুইয়ের জন্য আমি ইমামে হোসেনকে উৎসাহ বাড়াই দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যারা হুসাইনি ইয়াদ করবে মাতা মুমিনান ওরা ঈমানদার হয়ে মরতে পারবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনারা আমাকে একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী সেরে পাক আপনারা যখন একটু শুনতে যাচ্ছেন সবার কাছে জানা সুবহানাল্লাহ বলবেন না ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য নাতের কলিও থেকে যায় সামনে যদি অগ্রসর হতে হয় তা আসুন তো একটু করে ইঙ্গিত দিয়ে রাখি ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ শাহাদাতের পর সারা জগৎকে মাথায় দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইমামে পাকের নূরানী সর মুবারক যখন আখেরি কারবালার জমিনের মধ্যে সুপর্দ হয়ে গেল সুবহানাল্লাহ ওই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম আমার ডাক পড়ে গেল বাবা সম্রাট আসলে 5 ঘন্টা দিতে পারবো 5 মিনিটে শেষ করে যাবে আমিন বলেন না ইমাম হুসাইন নূরানী সরে পাক প্রথম রওয়ায়াত ইবনে জিয়াদ হুকুম দিয়ে দিলেন মাথাগুলো কুফার অরিতে গলিতে ঘুরানো হোক জোরে বলুন না নাউজুবিল্লাহ दूसरी রওয়ায়াত সরে পাক আমিরানে আহলে বাইতের নবীর যারা সাহাবী রাসূল সাহাবীর আওলাদ দুনিয়ার জগতের মধ্যে হযরত জহর ইবনুল কায়েস আবু বুরদা ইবনে আউফ আসদি তারেক ইবনে আবু জিবিয়ান আসদি এইভাবে সমস্ত সেরে পাক এক এক করে আমরা সঙ্গী হয়ে সারা জগতের মধ্যে ঘুরিয়ে দেখা ইজিদের পাশে এগুলো তোমরা নিয়ে যাও ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পার মধ্যে বেরিবান লাগাই দিলেন নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে জঞ্জির আটকাইয়ে দিলেন এইভাবে আস্তে আস্তে কুফার অলিগলিগুলো ঘুরাইতে 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 সরে পাকের উপর মাথাগুলো রাখলেন হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিতে লাগলেন কুফার গলিতে যখন সরে আনোয়ার চড়াই ঘুরাইতে লাগলেন চারিদিকে মানুষকে দেখাইতে লাগলেন ওই সময়ে একটা ঘর থেকে আওয়াজ আসতে লাগলো আল্লাহর কোরআনে হাকিমের
সূরা কাফের একটি তেলাওয়াত ছিল, আম হাসিবতা আন্না আসহাবাল কাফির ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হুসাইন সরে পাকের মধ্যে গর্দান দিয়েছে, সের ঢুকা, সেরের আগা নূরানি জবান মোবারক খুলে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা কখনো মরে না, বরঞ্চ জিন্দা। হযরতে ইমামে হুসাইন আল্লাহর কোরআনের আয়াত শুনে টুস করে জবান করে দিল। এই জগৎবাসীরা, সূরা আহজাবের এই আয়াত, আজাবু মিন আসহাবিল কাফির কতলি ওয়া হামালি, হাসাইসুল কুবরা শরীফের মধ্যে এমন সুন্দরভাবে লিখন করলেন, খবরদার খবরদার, আসহাবে কাফের চাইতো বড় মারাত্মক জুলুম নির্যাতন আমি ইমামে হুসাইনের শহীদের মধ্যে করা হলো। নাউজুবিল্লাহ, একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন যাওয়ার পত্র শুরু হলো, যাওয়ার পর শুরু হলো। প্রথম মঞ্জিল যখন গেলেন, গভীর মনোযোগ, কারা দিয়েছেন আমরা জানি না, আমার তো জানা, হুজুর তো নিশ্চয়ই জানবে। নুরানি সারে পাকের যাত্রা, সুবহানাল্লাহ বলেন না। প্রথম মঞ্জিল যখন পাড়ি দিচ্ছিলেন, একটা গির্জা 500-700 বছর আগে, সুবহানাল্লাহ, এখানে ইখতিলাফ করেছেন কিছু কিছু লেখকরা। একটা গির্জা, ওই গির্জার পাদ্রী রাতের গভীরতার মধ্যে তাদের খ্রিস্টানি প্রথা অনুপাতে উনি রাত জাগ্রত হয়ে ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলবেন না। ওই ইবাদতের ফাঁকে যখন ওই পাদ্রী তার আপনজন সম্রাট রাজিয়ে প্রথম মঞ্জিলে, যখন ওরা রাতের গভীরতা দামেস্ক পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না, গভীর রাতে যখন পৌঁছে গেলেন, একদম ঘুমের মধ্যে বিভোরতা, সুবহানাল্লাহ। দেখা গেল যে একটা লোহার কলম, সুবহানাল্লাহ, গায়েব নমুদার হলো। তার মানে একটা লোহার কলম হঠাৎ করে বেরিয়ে আসলো। আল্লাহু আকবার। এই লেখার মধ্যে উনি চিন্তা করতে লাগলেন যে কিরে, এই কলমের কাজটা কি? উনি দেখতে পেলেন, আতারজু উম্মাতুন কতলাত হুসাইনা সাফাতু জদ্দিহি ইয়াউমাল হিসাবি। ওড়ো এজিদের গোষ্ঠী হল, আই ইমাম হুসাইনের যারা শহীদ করি বেলাইউস, তোরা কি মনে করো দে কিয়ামতের মানত হিসাব নিকাশের টাইমত তোমরা জান্নাত পাইবা? কসমিন খারাল্লাহ কোনদিন মনে না করছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হাসাইসুল কুবরা শরীফ সাহিকা মুরাকার মধ্যে এত সুন্দরভাবে লিখি, এই লিখে নিন, লিখতে 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 আল্লাহু আকবার। এজিদি অকল ব্যাকুন জাতিবে দেখে কিরে এই লাহাইবে হত্তু নাই রাহেবে হদ্দে, অর্থাৎ গির্জার পাদ্রী হদ্দে হয়তো আমরা দেখি 500 বছর আগত, 6 বছর আগত, ইয়া মাত্র আজ সারে পাক নয়, মাত্র সারে পাক বেড়ে যাতে দামেস্ক 500 বছর আগত লাহাইয়ান দেখি। তুই কি হইতে লেগে দিয়েন রাহ, সুবহানাল্লাহ। হন আর কেনা বড় করে হন না ফসাল দে। এই শেরুন হনে লেখি খাওয়াতে লেখি ইবে জবাব দে 10 দিন 500 বছর আগের ঘটনা, বড় করে হন না, সুবহানাল্লাহ। আর তুমি জানো নাই, এই না তো তোর তো জানিবারও দরকার নাই। এই ইতুন যাতে সময় মধ্যে হদাচ্ছে ইন টিল্লে এতে লাফালাফি না করিস। আয় তোরা একখানা হতা করতে সম্রাট হয়ে দেও ভাইয়া, একখানা করে অপেক্ষা কর। আজকের রাইতান আয় তোর আল্লাহ সল জবে গুজুম, আয় তোর আল্লাহ বালাখানা তুই গুজুম। আজকের রাইতান আরো গির্জার মধ্যে থাক, আরো মেহমানখানা থাক, সুবহানাল্লাহ। হর দেখতু মাতন না কোথায় থাকবে। আমি আর বেশিক্ষণ নাই, চিন্তা করবেন না, মেহমানরা আসতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহমানের তশরিফ ওয়ারিকে কবুল করুক। আসুন বাবারা,
একটু পর্যবেক্ষণ করতে গেলে এখন পাদ্রী বলতে লাগলেন মামলা কি হবে, এই মুহূর্তে আমার করার তো কিছু নাই, কিন্তু তোমাদের হাতে এই বক্সের মধ্যে তীরের আগায় এগুলো কি? সুবহানাল্লাহ। হয়তো বক্সের মধ্যে এটা হলো ইমাম হুসাইনের সেরে পাক, এগুলো ইমাম হুসাইনের সঙ্গীদের মাথা। হ্যাঁ, তোমরা কি মুসলমান না? মুসলমানরা কিভাবে পারে? তোমাদের নবীর আওলাদ না? আফসোস আফসোস, যে নবীর আওলাদকে নামাজে গিয়ে সালাম দিতে হয়, ওয়ালা আলিহি, যাদের মামলায় হীরামণি মুক্তার চাইতো দামি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। সুবহানাল্লাহ। ফিল কুরবা মান হুমুল কারাবা, قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابنهما। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, আজকে তো আপনারা বড় ভাগ্যবান, চন্দনেশ হযরত বুই খাজা জামে মসজিদের মানুষরা। সুবহানাল্লাহ। নিশ্চিত আপনাদের তকদির ভালো, যাদেরকে আসার সুযোগ দিলেন, যাদের করার সুযোগ দিলেন, আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে যখন মুসলমানরা দুনিয়ার জমিনের মধ্যে এলান দিয়ে দিলেন, এই এজিদিরা আজকে একটি রাতের বিনিময় মাথা মোবারক আমাকে দাও, তোমাদের নবী, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, আমি একজন পাদ্রী, কিন্তু বন্ধুরা নবী তো আমারও আছে, আমরা ঈসার রুহুল্লাহর মানুষ, তোমরা মুহাম্মদুর রাসূলের মানুষ, তোমাদের নবীর নাতি হিসাবে আজকের রাতটা আমাকে একটু দাও। বলো যে এরকম দেওয়া যাবে না, তুমি যদি আবার কোনো শটামি করো, বলতে তুমি কি চাও? সুবহানাল্লাহ। তুমি দামও দিতে পারবে না, এটা দেওয়া যাবে না, আমরা এমনি থাকতে পারি, খাইতে পারি, মাথা মোবারক দেওয়া যাবে না। এই জিদিরা এখনো লালসের শিকার আছে না নাই? একটু জোরে বলতে হবে। টিয়া দিলি ইমান বেছে না নবেছের, পয়সা দিলি নবী বদ্দা, পয়সা দিলি নবী হাক্কু, পয়সা দিলি নবী মেট্টে, পয়সা দিলি নবী পাওয়ারলেস, ঠিক না? আছে না ইমান? বড় করে হন। আর আর নবীর কি মেট্টে বানাই দে না? আর নবী হত বানাই দে। নবীর বয়স হত 5 কোটি 11 লক্ষ বছর। যদি হয় আদম আগে না নবী আগে? আর নবী হতে তুই হাতে কিতাব সামনে রাখি হয়, আদম মানবের 14,000 বছর আগে নবী। বড় করে সুবহানাল্লাহ না হইবেন? আদম বানাইবের তো আদম বলতে আরো বাপ, ইন মানবীয় লাহাজ দিয়ে রে মানবর বাপ বলি হইবে দি, আসলে তো আর নবী বলতে আদমেরও বাপ। ওখানে বড় করে সুবহানাল্লাহ না, আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আর বিষয় কেন জ্বালা করে দিতে হতো, আসান রাজা জুড়ে বিষয় না ধরে। বন্ধুরা আমার, যখন ইয়েজিদিয়তরা চারিদিক থেকে বলে যে দেব না, পাদ্রী বললেন আমার জীবনের যত রক্ষিত অংশ আছে, অর্থ সম্পদ আছে, বন্ধু ওয়াদা দিলাম একটা চুল পরিমাণ বিনষ্ট করব না, ছাগল জবে করব, দুব্বা জবে করব, ওট জবে করব, আহারের ব্যবস্থা করব, একটা রাতের জন্য তোমাদের প্রিয় রাসূলের নাতির নূরানী সেরে পাক আমার কাছে আমানত রাখো। আমরা ঈসাই ধর্মাবলম্বী, আমরা ইংলিশ টাইম বুঝি, ঠিক না? আমাদের কাছে ওয়াদা খেলাপ নাই, গাম ফুরাবার আগে মজুরি দিয়ে দিই। না 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 না, তোমরা মুসলমানের দল, তোমাদেরটা আমরা বলবো না, একটা রাতের জন্য দাও। আমার কয়জন সদস্য দেখো, তোমরা কয়জন সদস্য? বলতে বেশি লাগবে না, 10,000 দিরহাম। এক রাওয়ায়াতের মধ্যে 14,000, আর এক রাওয়ায়াতে 40,000। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর জগতের মধ্যে আহলে বাইতে মুস্তাফার 10,000 দিরহামটা জমহুর উলামারা স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আত্মা টিয়া টুয়া নাই,
এই 10,000 দিরহামুন তোরা রাখ, উনার দম ফিরতুন শুধু তোরা নবীর আওলাদর মাথা মুবারক আর একখান রাইতুল্লাহ দিবি দি ইয়ার সম্মানার্থে এই 10,000 দিরহাম এটা হতে পারে মুক্ত না তক ভুই মুক্ত বুঝে না, ঠিক না? মুক্ত বুঝে আর ইউন তো নাতো আছে টিয়াও পাইলাম আর বাগ করে লইম দেরি, ঠিক আছে যা নওয়াজুবিল্লাহ হন না আর কানা বড় করে হন না। আল্লাহ 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 আল্লাহ। এজিদিরা এবার সকাল ফেটে গেল, দুটো রাওয়ায়েত চলে আসে। এক রাওয়ায়েতের মধ্যে পাদ্রী বড় বিনয় করলেন, এই মুসলিমের পরিবার, এই এজিদের গোষ্ঠী, তোরা মুসলমান, ওই মাথা মোবারকটা আমাকে দিয়ে দেখ, জীবনের সর্বস্ব তোকে দিয়ে দেব, ইয়া তোবা আমার মাথাটা কেটে নিয়ে না, এটা ইমামে হোসেনের মাথা বলে বলে দিস। বলতে কেন? বলতে আয় গত রাত্রের মধ্যে আমি যখন মিশক আম্বর দিয়ে জাফরান দিয়ে আমরা যখন স্বামী আর স্ত্রী মিলে ওই ইমামে আলী মকাম হোসাইনি তস্তরির মধ্যে বসাইলাম, নুরানি দাড়ি মোবারক ধুয়ে দিলাম, চুল মোবারক ধুয়ে দিলাম, দেখতে পেলাম আমার গির্জার বরাবর মাথা মোবারক বরাবর একটা ফড়ক হয়ে গেল, আসমান থেকে একটা আলো বেরিয়ে আসলো, কিছু কিছু পশুরা পাখিরা উড়াল দিতে লাগলেন, ইমামে হোসেনের নুরানি ঠোঁট মোবারকে চুমু নিতে লাগলেন। আমি হঠাৎ করে ঘুমের আচ্ছন্নতায় বিবরতার মধ্যে গেলাম, আমার বিবি ডাক দিলেন, ও শর্ত স্বামী, এখনো আপনি শুয়ে আছেন? মুসলমানের নবীর নাতির নুরানি সেরে পাকের এমন আলো ছড়াচ্ছিল, গির্জা পূর্ণ আলো হয়ে গেল, শুয়ে থাকবো কেমন করে? স্বামী আর স্ত্রী দুইজন উঠে গেলেন, আমার বুকের সাথে মিলাইলেন, কিচ্ছু বেখবরের মধ্যে চুমু খাইতে লাগলেন। হঠাৎ করে নুরানি সেরে পাক জবান খুলে গেল, কি করলি কি করলি পাদ্রী, এখন তুই কি খ্রিস্টান হয়ে যাবি? আমি রহমতুল্লিল আলামিন দুরু জাহানের নবীর আওলাদ ইমামে হুসাইন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখ না, আজকে 3 দিন পার হয়ে গেল, টাটকা রক্ত বের হচ্ছিল, দুর্গন্ধের কোনো ঘাট তো সত্যি সত্যি জবান খুলে কথা কেমনে করে বলে যে না না, তুমি কষ্ট পাবে, 10,000 দিরহাম দিয়ে ক্রয় করে নেওয়া তুমি কামিয়াবি পেয়ে গেলে। যখন মুখ খুলে গেল, সন্তানদেরকে ডেকে বিবিদেরকে ডেকে সবাই কলমা পড়লেন, ইমামে হোসেনের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বাস আমার ওয়াজ শেষ। ওয়ালা পৃথিবীর জগতের মধ্যে না না না, আমি আয়াত পড়েছিলাম, কোন আয়াত পড়েছিলাম যে সুবহানাল্লাহ বলেন না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। এটা হলো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। ধৈর্য ধারণ করলে, সবর করলে মজা আছে না সাজা আছে? একটু জোরে বলেন না। তো মজা পেতে চাইলে আপনাকে দুঃখ পোহাইতে হবে না, গরদ বইবে মজা পাইবেন না, গরদ বই জান্নাত পাইবেন না, বউয়ার মোহাম্মদ লইরে ইমাম হোসেনের মোহাম্মদ ধরতে পারিবেন না। যারা এসন কামিয়াবই নেন ইয়া যাতে অদ ফজর সরে আরেক রাওয়ায়াতে লেহাদে ফুয়া উগ্গন সারগই কতল করে দি ন মানে ফুয়া শেষ ইমানও গ্রহণ করছি, ইমাম হোসেনের মাথা মুবারক দি ফেলি, ইবে ইখতিলাফি রাওয়ায়াত। সুবহানাল্লাহ। শুধু নবীর পরিবারের ইজ্জত দাহাইবাল্লাহ বলি এত বড় ত্যাগ করে ফেলি, ইসলামের শানদার কালেমা ফুরি ফেলি, ইতারা যাতে গর্ত আবার বাইরে যাইরে হতে দামেস্ক হাসে গিয়ে এজিদুর গভর্নর হাউস আর এজিদুর হাসে যাবের আগে একখানা করে চাই 10,000 দিরহাম ভাগ করে লই না থলে, ঠিক না? নওজুবিল্লাহ। আর কারা বড় করে হন না, 10,000 দিরহাম যাতে ভাগ করে লইবার লাগি এটা ব্যাগুণ দেহের দিরহামর পরিবর্তে
ব্যাকিন মিটে সেরা কি মিটে সারা সারা আরা সারা কালা হাদি কি আছে না গুরু হালে ইম ব্যাকিন খদ্দা খদ্দা সারা আল্লাহু আকবার কি রে হতে ব্যাকগুলোর সামনে গুনে লইলাম তোরে বললাম ইন এরা সারা কই তিতে আস্তে করে ওদের নেতায় খুলে লই হতে খানা করে সাইতো তারে লেখা দেহ দে ওয়ালা তাসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন সুবহানাল্লাহ এক পৃষ্ঠে আল্লাহু আকবার দ্বিতীয় হতে কি আল্লাহ 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 আরে কিল্লাম দে তারপর পৃষ্ঠে চাই হতে তারপর গান দেখা দেন দে ওয়া সায়ালামুন আল্লাযিনা যালামু আইয়ামুন কালাবিন ইয়ানকালিবুন আল্লাহু আকবার বড় করে হনা সুবহানাল্লাহ ওমা উনতা হাত বোথাবিল দে আইসা আইসা একদম মুখস্থ আমিন হন না আর কানা বড় করে হন না বাবা আই মোহরমর 3 দিন আগে তো শুরু করেছি দি ডেলি 3 দিন করে দিলে অবস্থা করলে চলে হওয়ান মেমোরি লাগতে আল্লাহ রাবে কোন কবুল করো লালসর দ্বারাই বন্দা গ্রেফতার হয় না ইয়ে আর বিষয় দিন দেরি মনে থাকবে না বেশি লালস হলি লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার ইবে হিন্দু হক ইবে বুদ্ধ হক ইবে খ্রিস্টান হক ইবে মুসলমান হক বিজ্ঞের থাল্লন ছাড়া আর হনবাস তাল্লাই নাই লোভ নগরিবেন হিংসা নগরিবেন অহংকার নগরিবেন এই তিনজন জিনিস তালাক দি সারি দম পড়িব গাল লয় যান লেফট হ্যান্ড না পারে ইয়া তোমারা ফুসিয়ালা আয় তো জমিদার আয় তো ফোয়ার বাপ আতে ফেরাডো গাড়ি আতে ফাইজারু গাড়ি একবার ফুসাল্লন চাই ওই হইলেন দে ও আবার হনা जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बंधु कार জন্য তো এত কিছু করতে লাগলে বাড়াগরের মতন দুনিয়ার জমিনের মধ্যে বাবার সম্পদ দাদার সম্পদ আমার বলতে না না তুই তো বাড়াইতে বেড়া ঠিক না বেটি মারা জানার মারো আরে কফনের হল লই ওই আরো বাচ্চার মানে বুঝিদের খেয়াল দিচ্ছেন না নমাতি যারা ছোট গরুকে নাম তো বুঝিল কি বুঝিল দিবে নমাতে কি মামা তো মনে দেন আর বইন দেখিলে আর মুসলমান না হল আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে সাদা কাপড় মোরাই দে মোরে সজনী তোরা বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চাদর মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোরাই দে মুরে ঠিক না বেটি বউ হতে বাইর ঘর মা হতে বাইর ঘর ফুয়াই হতে বাইর ঘর কিরো বাপ বারকে করতাম হতে ফেট ফুলি দেব আপন বউ মারে হতা আদর আপন মা নার হেঁটে বাইর ঘর এখন বাস দেব ঠিক না বেটি আজ্জিলু বিদফনিল মাইয়াত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ঠিক না তো ইমামে হুসাইনের শাহাদাত সরে পাকের মামলা কি শিখাচ্ছে আমাদেরকে পৃথিবীর জগতের মধ্যে হুঁশিয়ার লোভ হিংসা অহংকার লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ বনা আরেকবার টিয়াদি দর দিলে হেকায় সকারে হইম আমিন হন না অহংকার দি ফতনের ফুল অহংকার ফতনের ফুল হিংসা কাসদা ইল হাদিদ
আল হাসাদু কাসুদাইল হাদিদ জেরেহেমে লাহোরি আগুন দিলি আগুনে জ্বালাই ফেলাই সমস্ত ইবাদত ব্যাকিন হিংসার দ্বারাই নষ্ট হয়ে যায় আর যদি তার ইয়াকুমুল হাসাদ সুবহানাল্লাহ ইমাম মুফিদুত তালিবিনের পাওয়া ধরে আপনাদের অন্যান্য পর্যন্ত মুফিদুত তালিবিন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইন আয়ার বাবুত বুঝি দাও বাবা আরে বাপ রে বাপ আল্লাহ কবুল করুন আরেকবার দোয়া দিলে একটু শুরু হইব না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমার ভাই আমাকে একটা করব আর দোয়া দিলি বেজালে কেন আছে আর দোয়া নদী বেলায় হই দিয়া নদীরই বাড়া দেখুন ইয়া এতদিন নদ বাড়ানো ছিলেন না ইয়া দিন যেতে বাজ্য না আর বলতে তারা হুবুদ সাহাসানা তারা দেখি দে হনো ইন করেন নি না যায় আলহামদুলিল্লাহ আর জীবনত যত ইনকাম আর বাবা মাজারত আর স্পষ্ট করে দি গত 9 মাস 10 মাস আগে আর খবর ডাকিয়ে রাখো দফুত তোর ইনকাম যত করিবি এর তুই 3 ভাগের 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম তোমার হামাই ইনকাম গুজুমাই জানা কি ওদিনে অনরা নিশ্চয় হারানো হইল আয় বুঝিত কারণ আয় এখন উড়িয়েছি আবুল হাসান জুবাইর আরো তাহেরি আরো গোলাম রব্বানি এখন উড়িয়ে দেয় এটা নাতির ইবে ফুজি দিয়ে উনি সুগুর পানি যেতে লাইন না পারেন আর ইতে কানাগুড়ি ফুরি যায় না আলহামদুলিল্লাহ তো আরে জোয়াশা হুজুর উদ্যোগ গায়ে হদ গোলাম রব্বানি এনা নাম কে হাফেজ দুরওয়া গোলাম কিবরিয়া বদা আমি কিন্তু ছাড়বো না আপনাকে হুজুর কেন আপনি কত পাইছেন সেটা বলতে হবে তা তোরা হলাক খস আর এদিনে তো আমারও তো 2 লাখ ফারে গেছে বহুত আগে যদি আর এক কানাতে দিতাম হলাক তো আল্লাহ জানে সুবহানাল্লাহ হইবে আল্লাহ আমাদেরকে কবুল করুন মুস্তাফার গোশতার করতল হয়ে যায় দো আলম কি দৌলত है इसके नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को जोर बोलबो ना सुबहानाल्लाह यारा मोहब्बत লাগকে দি কিছু বউর লয় কিছু বাবার লয় কিছু ফুয়ার লয় কিছু জমিদারের লয় কিছু ব্যবসা বাণিজ্যের লয় না না পৃথিবীর জগদত্তুন ব্যাকিন সারি আল্লাহ আল্লাহ রাসূল ধরন গোটা বিশ্বর কদমত তলায় গোসবাগত শিরা নয় গোসরাত মজবুনের তশরা নয় শাইন শ্রীকুর তশরা নয় শাহ আমিরুজ জামাত তশরা নয় আল্লাহর বুঝিবে তৌফিক দান করুন বড় করে হবে না আমিন তো এতাল্লাহ বাজি আর একখান পরীক্ষার দিকে আর বাবা ইয়ান পরীক্ষা নিল দফুত তো জিন্দেগির ইনকাম 2 ভাগ 1 ভাগ আর দিবেলাম পরিব ওমা তো অন দুনিয়াতুন আই গেলাম ডাইরেক্ট খোঁজ দি খবর অন দুনিয়াতুন গেইন বন্ধ না হয়তো আই গেলি গো ফুত আল্লাহ আর শক্তি দিয়ে তোর ইনকাম হাইবেন লাই সুবহানাল্লাহ তো আজ যদি বাসা দেখতাম তুই আর নসলান না হইতো না অত বাজি নসলাইতাম না আর মনিবে দিলি হয়তো আই তোমার তোর হানাই না গ্রহণ গুজ্জি বলে মনে করো তোমার ইনকামেরও 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগ ফলর দি ফেলে গোটা বাংলাদেশত আর একখান দিনিয়াদার গুজ্জি গোটা বাংলাদেশ যদি আর একখান আসামে দেখাইতারন আই 2 জাইগুই আই কোনো দিন মনক্ষুণ হইতার না क्या ये किल्ले हुर हुत्तरन ना आसान ना जाइले बहादुरी के करे केर मनो तायुक ए सौंदर्य हित एकखान महिला यतीमखाना खोलो आय उत्साह दिছি কারণ প্রতি দৈনিক 5 জন 10 জন করে আইন মিশন দিন না পারে আর 100 জনের জায়গা গুজি দি 29,67,000 টাকা হচ্ছে ইস্যু ইন্ডাস্ট্রিয়াল তিন দি বান্দি দি এটা 138 জন লেভেল 37 হতে 38 বস্তা 50 কেজি এলা চল্লা দে প্রতি মাসিক 3 বেলা হানা অনরার প্রথম দাওয়া অনর চন্দনাইশুর মেইফাতে আরেকজনের উদ্দি আছে এবং প্রথম হাফেজা জীবরিবে চন্দনাইশে মেইফ হনবর্তী বিনাই হন হোরা কি নাই 3 বেলা খানা যে সমস্ত মা বোন কল বিধবা উগ্র মেইফার হারণে জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর ঘর জান্ন পারেন মেইফালো কে বিয়ে করতে
রাজি নাই, ঠিক না? মরদ ফোয়াল ওই বরকন্যা বেগুন বিয়ে করতে চায়, ঠিক না? এই রেহেমে মেইফল্লাই 500 জন 250 আর বাবার ওসিয়ত 250 আর ফকত 10 তলা বিল্ডিং যে 11 কোটি নিয়ার আমিন হন না। এখন 28 নম্বর ফাইলিং ওগি মাত্র 2 মাস 11 দিনে 61 লক্ষ টাকা আর মনিবে করাই দেরি আমিন হন না। আয় বাজে মুলিশে ফোনো আজি ফিসা বই না পারি এ আর মিডিয়ার মধ্যে আর এর নাম কি যে ফরগে আরিফুল ইসলাম ইতারা উন নিজে দিয়ে ভিক্ষা করে যায় দেখি আল্লাহ তাআলা বহুত কামিয়াবি দান করো। তো আর দদ নদীরা ভাল্য বাজে আয় ওনারা কষ্ট দিতেন না, কারণ আজ একটা আজিয়ার রাইতু 15-20 হাজার টাকা আতে দাম পড়িব। তা আয় কি 15-20 টাকা আমরা তুলে নেব সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পুরো নয় নদীরে আর দর দেবে না যাবে না বলতো যে লোতে গেলে একগুণ ভিক্ষা করেন তো নিসু হাস এই নিসু হাজিয়ান আর সখী হাবিবুল্লাহ সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পুরো নয় আর মনিবে যদি আরে জান্নাত দেয় আজিয়ার বড়ে কর্তাকে গুণ মাফ করাই বেল্লাই তকদির পরিবর্তনে বেল্লাই অভাব মোচনে বেল্লাই কিডনি ফেল নুয়ে বেল্লাই গুণ মাফ করাই বেল্লাই উপর হাট সার্জারি নগরী বেল্লাই ক্যান্সার রোগের মুক্তি ভাই বেল্লাই এ তিমুর আদরি জান্নাত সেত্তারি বেল্লাই বড় করে আমিন হইবেন এলে 3 জন মেইফা কিনি বেলে মাত্র 5000 টাকা যেহেতু ভর্তি বিনাই খোরা কিনাই 3 বেলা খানা সার্গো ড্রেস ইতার আল্লাহ পূর্ণ ইনস্ট্রুমেন্ট ব্যাগ কিনা আরো হাফেজে কোরআন বানাই ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক গারত বিয়ে দিই ইনশাআল্লাহ। দোয়া করিবেন না? গরিব হলেও দিবেন, গুরু হলেও দিবেন। আজিয়া হাতে গুণামাক করাইতে মনসার মার বাফর নিজুর বউর ক্যান্সার তুর মুক্তি আর মনিবুত্তুর হয়ে লেবেন জিয়ান দৈনার খোদা এসন না ফুলের সাদ উঠি আমিন হইবেন আরোগ্য ভাই 75 নবা মেহরবানি আর একখান আর ভাইয়া খানা খানা জিনিস একখান দিই ইবে দিন তোফা ভাই 1000 আমিন হন না মোহব্বত করে দিবেন। আয় নতুন একসাইড কিতাব ন চাই উগ্র ড্রেস ন চাই 50 টিয়া দম পরিব ন হই যাতে যা মনে চাই যার যত বাপ তার তত মোহব্বত করিয়ে। গত হালিয়ে 10 তারিখ হামিদচর ঐতিহাসিক প্রোগ্রাম একবার হোম ন তাও তো 70,000 টাকা শুধু আরে তিন মাই ফলো দিয়ে দেয় হুজুর অনরে 10 দিদি ভিজিট দিবেন না অনরে তিন মাই ফলো না ব্যস্ত হইবেন লাই अल्लाह कबूल करो। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।